নমস্কার বন্ধুরা, পিঠ পুজো অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি রেলওয়ে চিকেন কারি। যদিও এটা আমার নয়, আমার মেয়ে ফোন দেখে পাঠিয়েছিল আমাকে মাটন কারি, তা আমার কাছে মাটন ছিল না, সেই জন্য আমি চিকেন দিয়ে বানিয়েছি। খেতে অসম্ভব সুন্দর হয়েছিল, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখে নিই রেসিপিটা। আমি এখানে 800 গ্রাম চিকেন নিয়েছি। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি। 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর আদা রসুন বাটা, আর দিয়েছি 3 চামচ সর্ষের তেল। এখানে আমি 8-10 কোয়া রসুন আর 1.5 ইঞ্চি মতো আদা শিলে বেটে নিয়েছি। নিয়ে হাফটা দিয়েছি আর হাফটা রেখে দিয়েছি, পরে লাগবে। আর আমি গোলমরিচ গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম। দিয়ে এবার ভালো করে মেখে আধ ঘন্টা ঢেকে রেখে দেব। এবারে কিছু মশলা শুকনো খোলায় ভেজে নিচ্ছি, যেরকম 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 10-12টা গোলমরিচ, 2 টুকরো দারচিনি আর 4-5টা এলাচ নিয়ে ভালো করে ভেজে আমি শিলে গুঁড়ো করে নিচ্ছি। তোমরা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো। আমি এখানে কিন্তু লবঙ্গ দিইনি। এবারে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে আমি আলুগুলোকে প্রথমে ভেজে নেব। আমি আগে থেকে আলুর ভেতরে কোনো নুন হলুদ মাখাইনি। ভাজার সময়ই আমি একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে ভেজে নেব। আমি যখনই ভাজি আমি এইভাবেই ভাজি, আমি আলাদা করে আলুতে আর নুন হলুদ মাখাইনি। আমার যেন এটাই মনে হয় ভালো হয়। যাই হোক, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটা তেজপাতা আর 3টে এলাচ, আর দিয়ে দেবো 8-10টা কাঁচা লঙ্কা, দিয়ে একটু ভাজবো যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপরে দিয়ে দেবো 4খানা কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যদি লাল লাল করে ভাজা হয় তাহলে চিকেনের স্বাদটা খুব ভালো আসে। দেখো আমার পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো যে হাফটা আদা রসুন বাটা ছিল সেটা দিয়ে এবার এটাকে একটুখানি ভেজে নেব। এবারে দিয়ে দেবো কেটে রাখা একটা টমেটো, দিয়ে টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। দেখো টমেটোটা সুন্দর নরম হয়ে গেছে। এই সময় দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা চিকেন। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। এবারে চিকেনটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 7 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব। 7 মিনিট পর ঢাকা ওপেন করে ভালো করে চিকেনটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এইভাবেই আমি পুরো চিকেনটাকে কষাবো। এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটাকে দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকা ওপেন করে দেখো কত সুন্দর চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে। এবার দেখে নিতে হবে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আমার আলু মোটামুটি 80% মতো সিদ্ধ হয়ে গেছে। আর দেখে নেব নুন ঠিকঠাক আছে কিনা। আমার মনে হলো একটু নুন কম, তাই আমি অল্প একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার ভাজা মশলাটাকে দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প তেঁতুলের জল। এই তেঁতুলের জলটাই চিকেনের স্বাদটাকে বাড়িয়ে দেবে, ভীষণ সুস্বাদু হয়। ভালো লাগলে প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও কেমন হয়েছে রেসিপিটা। আমার মোটামুটি চিকেন রান্না হয়েই গেছে। এবার ঢাকা দিয়ে জাস্ট 5 মিনিট একটু রান্না করে নেব। দেখো চিকেনের কালারটা কীরকম লোভনীয় এসছে, যেরকম দেখতে হয়েছে সেরকম সুস্বাদুও হয়েছে। তোমরা লুচি, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে যাবে, সব কিছুর সাথে খুবই সুস্বাদু হয় খেতে। একবার হলেও বানিও। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।